বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একদিন বিবি সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনোই চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মধ্যেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি আজ বৃদ্ধা হতে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না, তাই আমার মনে হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথা বলতে বলতে তার দু চোখ থেকে অশ্রুধারা বয়ে যেতে লাগলো। বিবি হাজেরা তখন বলল, বলুন আপা, আমি আপনার জন্য কি করতে পারি? বিবি সারা আলাইহিসসালাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রের মতন লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা? কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি, নারীর নিকট স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্ত আপন করে নিজের করে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারের স্থান নেই, এই অমূল্য কথাটি আমি বুঝি। সুতরাং কোনোভাবেই এটি আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন আপনি আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে আপনি অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিবাহ দিন। তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমন আছো তখনও তেমনই থাকবে, বরং আমার স্বামী পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে। তার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইহিসসালাম হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝিয়ে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি। কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনো আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছা যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমে আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইহিসসালাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইহিসসালাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার সৌভাগ্যের কথা। তাই হাজেরা আলাইহিসসালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইহিসসালাম খুশি হয়ে হাজেরার কপালে একটি চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা সারা আলাইহিসসালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানে পৃথিবীতে বড় বড় ধর্মগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতে বিবি হাজেরা আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন
অতঃপর একটি পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করালেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইহিসসালাম যেন ছুরির আঘাতে মর্মাহত হয়ে গেলেন। সারা ছিলেন সদ্য হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম সবসময় বিবি হাজেরার দোষ খুঁজে বেড়াতেন। বিবি হাজেরা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে। তিনি তাই দিনরাত কান্না করে কাটাতেন। যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তা আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম বিবি হাজেরা নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভাবতে পারছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে, হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিসসালাম আগমন করে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাক ও কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাক ও কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরানোর সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। কথিত আছে যে এখান থেকে সারা বিশ্বে নারীদের নাক কান ছিদ্র করে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল। তবে এই মতামত নিতান্তই দুর্বল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সারা আলাইহিসসালামকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো বলেছিলে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজ পুত্রের মতো আদর করে লালন পালন করে বড় করে তুলবে। আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমার প্রতি যদি দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইহিসসালাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হে সারা, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাধিক খুরমা এবং এক মশক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজেরা আলাইহিসসালাম 6 মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। অতঃপর চলতে লাগলেন। হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই, শুধু সূর্যের তাপ আর বালুকময় মরুভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। কিন্তু দূরে আছে সাফা মারোয়া পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজেরা আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে হযরত হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো,
আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন কাতর স্বরে হাজেরা বললেন, তাহলে কি এটা আল্লাহ তাআলার হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার হুকুম। তখন হাজেরা আলাইহিসসালাম দুই চোখে পানি ছেড়ে দিয়ে বললেন, প্রিয় স্বামী, যে পানি আর খুরমা দিয়ে গেলেন, এগুলো খেয়ে 2-3 দিনের বেশি আমার শিশুও বাঁচবে না, আমিও বাঁচব না। এই বলে হাজেরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোলে তুলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিসসালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটাই আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তুলে দিলেন। তখন হাজেরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবুয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজেরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা মরুর ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত যখন গভীর হলো, তখন বিরাট এক বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজেরা ও ইসমাইলের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো। তখন হাজেরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার পুত্র ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরতে বাঘটি চুপচাপ চলে গেল। বিবি হাজেরা খুরমা ও পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিল। এক সময় খুরমা এবং পানি উভয়ই শেষ হয়ে গেল, ফলে বুকের দুধ শুকিয়ে গেল। বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লেহন করতে লাগলেন। পিপাসার তাড়নায় এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। বুকের দুধ না পেয়ে ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলেন। পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। ক্ষুধায় কাতর শিশু ইসমাইল আলাইহিসসালাম যেন কান্নার শোকে হারিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম জিহবা আর লেহন করছিলেন না, তাই হাজেরা ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে? বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। অতঃপর তিনি একটি জায়গায় নিথর ইসমাইলকে শুইয়ে রেখে হাজেরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাবার পরে তার মনে হতে লাগলো, তিনি এ কি করছেন? তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। এ কি নিষ্ঠুর ব্যবহার, এ কি মায়ের কাজ, এ কি আমার সন্তানের প্রতি ভালোবাসা? এইসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন। কিছু দূর গিয়ে ভাবলেন, বসে থাকলে তো চলবে না, তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে ওদিকে তাকান, আবার বাচ্চার দিকে তাকান, তার পাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু তিনি কোনো সন্ধান পেলেন না। অতএব বাচ্চার নিকট গিয়ে দেখলেন, ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাইহিসসালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার করে শিশুকে বুকে তুলে দেখেন, শুধু ইসমাইলের বুকটা ধকধক করছে। হাজেরার শরীর থরথর করে কাঁপতে লাগলো, দু চোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না।
হাজেরা আবার তাকে শুইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় হতে অন্য পাহাড় 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারিদিকে তাকান, কোথা হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুড়ুম গুড়ুম আওয়াজ। হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব। তিনি সন্তানের মায়ায় উন্মাদের মতো চিৎকার করছেন, শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চায় না। মা তার সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্থাল ঢেউ উঠেছে। তুমি চলে যাও। ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজেরা আসমানের দিকে তাকিয়ে হাত তুলে ডাকছেন, হে আল্লাহ, আমার বুকের মানি কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। তারপর জিব্রাইল আলাইহিসসালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জামজাম, অর্থাৎ থাম থাম। সেখান থেকেই এই কুয়ার নাম হয়েছে জমজম। হাজেরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন। হাজেরা তাই করল, ফলে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হলো। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আরও বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এই ছেলে বড় হলে এই ঘরের মেরামত করবে, এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে। অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করল। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটি শিশু বালক সহ একা রমণীটি কোথা থেকে আসলো। তারপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। তখন হাজেরা বিস্তারিত ঘটনা তাকে জানিয়ে দিলেন। এই সব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করল, মাননীয়া, আপনার অনুমতি পেলে আমরা এখানেই স্থায়ীভাবে বসবাস করতে চাই। আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দিব। হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে বাড়িঘর তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে বসতি শুরু করলো। এইভাবে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্যপানের কোনো কিছুরই অভাব ছিল না। মায়ের নিকট ইসমাইল আলাইহিসসালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন, আম্মা জান, আমার আব্বা জান কোথায়? তিনি আমাদের সাথে এখানে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারে না। দু চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ অধীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন। একজন তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও নবী 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন।
তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্কও রাখে না। এমত অবস্থায় তিনি কিভাবে এই কোরবানি বাস্তবায়িত করবেন, এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন। ভোরবেলা নবী সারার নিকট গিয়ে তার সঙ্গে সব কথা আলোচনা করলেন। বিবি সারা নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। অতঃপর অনেক দিন পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাসিত হাজেরার কাছে মক্কায় গিয়ে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন, তুমি এতদিন শত প্রশ্ন করে আমাকে অস্থির করে তুলেছিলে, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজেরা আলাইহিসসালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে বললেন, হাজেরা, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে চলছে দেখে হাজেরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল 9 বছর। দেখতে ছিল ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষ শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি। শয়তান বলল, তা তো ঠিক আছে, তবে খাবারগুলো দাওয়াতের নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমার পিতা তোমাকে কোরবানি দিতে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য, এতে অস্থির হবার কোনো কারণ নেই। অতঃপর তিনি তাকে সম্বোধন করে বললেন, আব্বাজান। পেছন থেকে কে যেন আমাকে বলছে, আপনি আমাকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7খানা প্রস্তর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ 7খানা প্রস্তর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হয়ে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের একটি জরুরি শর্ত ও ওয়াজিব হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাতে স্বপ্নযোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়েছি, তাই তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এসব কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এইরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে, এই জন্যই আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমার পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন।
আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের এই কথাগুলি সূরা সাফফাতে চমৎকারভাবে উল্লেখ করেছেন। অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো, তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো এখন তোমার কি মত। ছেলেটি বলল, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিস সালাম তার উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিবেন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপরে আমার গলদেশে ছুরি পরিচালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর হুকুমের উপর খুশি হবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে থাকা রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন, অতঃপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপরে আস্তিনের ভেতর থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার পরিচালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলদেশের চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো শক্ত করে জোরে ছুরি রগড়াতে লাগলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি ছুরির তীক্ষ্ণ মাথা গলার উপর দিয়ে শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথা চামড়ার আদৌ কোনো ক্ষতি করতে পারল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দূরে নিক্ষেপ করলেন, এতে ছুরি একটি পাথরের উপর গিয়ে পড়ল এবং পাথরটি দুই টুকরো হয়ে গেল। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আমাকে বারণ করেছেন, অতএব তোমার কথার গুরুত্ব দেব নাকি আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব? অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ই ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে আমার পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করতে অত্যন্ত কঠিন কাজ, এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না, অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনাকে দেখতে না হয়, তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের পরামর্শ অনুযায়ী নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। তারপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরি চলল, কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কাজ সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষায় সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত জান্নাত থেকে আনা একটি দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের কাজ সন্তুষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না, তাই তিনি একবার দুটি হাত দিয়ে চোখ মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন,
সুবহানাল্লাহ। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সহজে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল এক মহা পরীক্ষা। আমি এভাবে আমার শত উদার বান্দাকে পুরস্কৃত করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। তারপর তিনি সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।